এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আই হোপ প্রত্যেকেই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি সুস্মিতা, আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, আর ঘড়ি কাটায় এখন বাজে 6:45। তো এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করব আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এটা হচ্ছে পরদিন, তো একটু আওয়াজ পেতে পারো, তো তোমরা একটু স্কিপ করে যেও। তো তারপরে মামাম যেহেতু ঘুম থেকে উঠে গেছে, তাই আমি বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নিলাম, আর এখন গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। এত পরিমাণে এই 2 দিন থেকে গরম পড়ছে যে কি আর বলবো তোমাদের। সকালবেলায় মর্নিং ওয়াকে যাচ্ছি ঠিকই, বাট এক রাশ ঘামে ভিজে পুরো বাড়ি ফিরছি, জানো তো। আর সূর্যের এত তাপ সকালবেলায় 5:30টার দিক করেই হয়ে যাচ্ছে। তো সারাটা দিন তো পড়েই থাকে, তারপরে ঘরের কাজকর্মগুলো করতে হয়, আবার ক্লাসে যেতে হয় অ্যাটেন্ডেন্স দিতে। তো এই বাইরে বেরোনোর ব্যাপারটা গরমকালে ভীষণ ঝামেলা, ইচ্ছেই করে না একদম বেরোতে। তো কিন্তু কিছু করার নেই, যেতেই হবে এই গরমে। তো আমি তারপরে ঘরটাকে মুছে স্নান টান করে পুজো কমপ্লিট করে গেছিলাম ক্লাসে, সেখানে অ্যাটেন্ডেন্স দিয়ে আসলাম। আর আজকে যেহেতু মাসের প্রথম, মানে 1 তারিখ, তো মুদিখানার বাজারটাও আমাকে করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বাজারেও গিয়েছিলাম, একই হাতে বাজার হাট সবটাই সেরে আসলাম। আর এত পরিমাণে তো রোদ গরম পড়েছে যে ঘরে এসে আগে বসে মা মেয়ে দুজনের জন্যই গ্লুকন-ডিটা রেডি করেছি। এর সঙ্গে একটু বরফ থাকলে ভালো হতো, আরও বেশ জমে যেত এই গরমে। কিন্তু এই মুহূর্তে বরফ আমার কাছে নেই, তাই ঠান্ডা জল দিয়েই আর কি গ্লুকন-ডিটা করে নিয়েছি। তো মেয়ে গেছে ওর মামামের ঘরে, তাই আমারটা আমি ফ্যানের তলায় বসে বসে খেয়ে নিলাম। আর হচ্ছে মামাম এসে পরে খাবে, কারণ হাতে সময় অনেকটাই কম, বেলা অনেকটাই হয়েছে। সঙ্গে রান্নাবান্না সকালেই করে গেছি, এখন যদিও সেরকম রান্নাবান্নার চাপটা নেই, কিন্তু ওই যে মুদি সদাইয়ের বাজারগুলো করেছে সেগুলো গোছাতে হবে, তারপরে আরও তো কাজ থেকেই থাকে। তো এদিকে দেখো, এগুলো একদম গাছ পাকা টাটকা আম, কালকেই তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। আর একদম ফ্রেশ বলতে পারো, কারণ বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো তো কার্বেট দেওয়া বা নানা রকম কেমিক্যাল দেওয়া থাকে, কিন্তু এগুলো হচ্ছে তোমার একদম গাছ থেকে পাড়া টাটকা একদম গাছ পাকা ফ্রেশ আম। খেতে যেমন মানে কি বলবো, টেস্টি, ভীষণ মিষ্টি, আর টেস্টটাও একটু অন্যরকমই আমগুলো। নামটা যদিও আমি জানি না আমটার। তো চলো, সকালে তো রান্নাবান্না হয়ে গেছে, তো স্নান সেরে রান্নাবান্না করেই গেছিলাম, তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকে যেহেতু মঙ্গলবার, তাই নিরামিষ রান্না করেছি। আর যেহেতু বাজারে যাব, তাই ঝটপট করে এক তরকারি ভাত করেছি। ওই আলু বরবটি ভাজা করেছিলাম, আর আলু সজনে ডাঁটা আর হচ্ছে পটল দিয়ে একটা তরকারি করেছিলাম। সাথে স্যালাড নিয়ে নিয়েছি, আর ছিল পাকা আম, গাছ পাকা দেখতেই পেলে। এই ছিল দুপুরের আজকে লাঞ্চ, আর বেশি কিছু করিনি। তো চলো, এবার খাওয়া দাওয়া করে মামামকেও খাইয়ে দিলাম। এবার ও খেলা করছে, আর আমি এই হাতেই কিন্তু মুদিখানার বাজারগুলো মানে গুছিয়ে নেবো আর কি। তো চলো, তোমাদের সঙ্গেও শেয়ার করব। মাসের শুরুতেই আমি যেভাবে হিসেব করে বা বুদ্ধি করে আমি আমার সংসারের জন্য যতটুকু লাগবে মুদিখানা বাজারগুলো করে থাকি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ব্লগে। তবে এখানে পুরো বাজারটা নেই, কিছুটা বাজার বাকি রয়েছে, সেগুলো আবার কালকে আনা হবে। আজকে আমি ওই গরমে পারছিলাম না এতটা, তো সেই জন্য আর হচ্ছে আমি আনতে পারিনি পুরোটা। আর হচ্ছে তোমাদের দাদাভাই সময় পাচ্ছে না, তো সেই জন্য আমাকে যেতে হয়েছে। তো বাকিটা কালকে নিয়ে আসা হবে। তো চলো, কী কী কিনেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে প্রথমে মেয়ের জন্য নিয়েছি হরলিক্স বিস্কুট, আর আমাদের জন্য নিয়েছিলাম টোস্ট বিস্কুট, সেটা আর এখানে নেই। তো তারপর নিয়েছি জিরে, তারপরে মটর, ঘুগনির জন্য কাবলি ছোলা, শুকনো লঙ্কা, সার্ফ 2 প্যাকেট, লবণ, তেজপাতা, হলুদ, তারপরে তোমার হচ্ছে সাবান, সার্ফ, শ্যাম্পু, চা, চিনি, তারপরে মাসিক যে সর্ষের তেলটা লাগে 1 মাসে যতটুকু, এখানে 2 লিটার মতো নিয়েছি। আর বাকিটা হচ্ছে কালকে নেওয়া হবে। অ্যাকচুয়ালি দেখবে, যে কোনো সংসারেই চাল, গ্যাস আর তেলটা যদি মাসের হিসেবে তোলা যায়, তাহলে বাকি যে টুকিটাকি জিনিসগুলো লাগে সেগুলো সাপ্তাহিক বা 15 দিন অন্তর, বা তোমার যখন ফুরোলো তখন হয়তো নিলেও চলে যায়। কিন্তু মোটা বাজার বলতে গেলে ওই চাল, গ্যাস আর তেলটাই পড়ে যায়। তো সেক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি চালটা সবসময় স্টকে রাখার, গ্যাসটাও স্টকে রাখার চেষ্টা করি। আর মাসে যতটুকু আমার সর্ষের তেল বা সাদা তেল লাগে সেটা আমি তুলে নেওয়ার চেষ্টা করি। সার্ফ, সাবান এগুলো আমি মাসিক হিসেবে এখন বাজার করে নিই, যেহেতু আমার যতটা লাগে বুঝেই গেছি। আর যারা আমরা সংসার চালাই বা সংসারটাকে মেনটেন করি, তারা প্রত্যেকেই আমরা জানি যে আমাদের সংসারের জন্য কতটুকু কি প্রয়োজন পড়বে।
সেই জন্য সবসময় আমি চেষ্টা করি ততটুকুই নেওয়ার। তবে অনেক জিনিস হয়তো 1 মাসের জায়গায় 1.5 মাস চলে যায়, আবার কিছু কিছু জিনিস মাসের আগেই ফুরিয়ে যায়, সেগুলো আবার নিতে হয়। তো এইভাবে আমরা সংসারটাকে আর কি আমি আমার সংসারে যা যা লাগে মুদিখানা বাজার আমি একটু হিসেব করে নিই আগে থেকেই, তারপরে বাজার হাটগুলো তুলে নিই। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে তো মাসের প্রথম, এর আগের মাসে বাজারে একটু গন্ডগোল হয়েছিল, তো সেই জন্য সব প্রায় বারণ। তাই মাসের 1 তারিখেই আর কি আমাকে হচ্ছে বাজারটা তুলতে হলো। তো চলো, কি আর করা যাবে। তবে রয়েছে কিছু কিছু, সবই যে ফুরিয়ে গেছে তা নয়, তবে তুলতে যখন হবেই তো আমি একেবারে সব কিছুই তুলে নিয়েছি আজকে। তো বাকিটা ওই যে কালকে আনবো বললামই তো। তো তারপরে মেয়ের জন্য রেখেছি পাস্তা, তারপরে ম্যাগিটা নেওয়া হয়নি আজকে, তো পাস্তা নিয়েছি। ও পাস্তা খাবো খাবো করছিল বেশ কিছুদিন ধরে, তো ওই জন্য আমি পাস্তাটা হচ্ছে নিয়ে নিয়েছি। আর পাস্তাটা আমারও বেশ ভালো লাগে খেতে, আর তোমাদের দাদাভাইয়েরও একটা প্রিয় খাবার বলতে পারো। তো আমাদের 3 জনেরই একটা পছন্দের খাবার হচ্ছে পাস্তা, চাউমিন এগুলো, তো সেই জন্য। আর এই বাজার হাট করতে গিয়ে জানো তো, সকাল থেকে আজকে কাজকর্ম সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ বাজার থেকে এসে যে কোনো কিছু মানে আর শ্যুট করব সেটার এনার্জি ছিল না। এত পরিমাণে আজকে গরম পড়েছে, মানে আর কোনো কিছু করতে ইচ্ছেই করছিল না। তো ওই যে সকালে দেখলে 1 তরকারি ভাত রান্না করেছি, তো সেটাই ছিল। আর রাত্রেবেলার দিকে করেছিলাম হচ্ছে রুটি, রাত্রে বলতে না বিকেলের দিকে, আর হচ্ছে করেছিলাম আলু ভাজা। তো সেটা আর তোমাদেরকে দেখাইনি, বললাম না যে এই গরমে কোনো এনার্জি নেই শরীরে, একদম কাজ করতে ভালো লাগছে না। দুপুরবেলায় যে একটু ঘুমোবো সেটাও ঘুমোনো হচ্ছে না মেয়ের জন্য। দুপুরবেলায় ও ঘুমায় না আর আমাকেও ঘুমাতে দেয় না, জানো তো। আর রাত্রিবেলায় তো এই তো ঘুমোই, সকালবেলায় 5টার দিকে উঠে যায়, তো সেই জন্য দুপুরবেলায় একটু ঘুম পায়, কিন্তু মেয়ে ওই যে ঘুমাবে না আর আমাকেও ঘুমাতে দিবে না। তো কী আর করা যাবে। তো সেই জন্য আমি যে 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি, আর সকালে ওই যে 5টার সময় উঠে যাই, 4:30 5টার দিকে। তারপর তো সংসারের কাজকর্মগুলো টুকটুক করে চলতেই থাকে। মানে সকালবেলায় তো তাড়াহুড়োর মধ্যে শুরু হয়, তারপরে দুপুরে গিয়ে একটু রেস্ট পাই। আর যবে থেকে এই ক্লাসটা শুরু হয়েছে, রেস্ট মানে হারিয়ে গেছে আমার জীবন থেকে রেস্ট করাটা। তো যাই হোক, কবে যে শেষ হবে আর ভালো লাগছে না। ভালো লাগছে না বলতে, এত গরমে সত্যিই ভালো লাগছে না কিছু করতে। তো এদিকে সমস্ত জিনিস আমি গুছিয়ে নিয়েছি, একদম জায়গায় রেখে দিলাম। আর কোটোকাটিগুলো আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, ফুরোনোর সঙ্গে সঙ্গে আমি কিন্তু ধুয়ে রেখে দিই। এমন না যে একসঙ্গে ফুরোবে তারপরে আমি ধুবো, সেই আশায় আমি কিন্তু কখনোই মানে ফেলে রাখি না কোনো জিনিস। ধরো কোনো একটা জিনিস জার খালি হয়ে গেল, সেই জারটা আমি সঙ্গে সঙ্গেই হাতের হাত ধুয়ে নিই। তো সেই জন্য সমস্ত কোটোকাটি ধোয়াই ছিল, আমি জাস্ট মুছে মুছে সবগুলো আর কি কোটোতে ভরে দিলাম। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যার সময়। এখন এই যে রান্নাঘরে এসেছি চা বানাতে। রুটি করার পরে গা হাত পা ধুয়ে নিয়েছি, জানো তো। গা হাত পা ধুচ্ছি যতক্ষণ ততক্ষণই একটু ঠিক থাকছে, তারপরে 2 সেকেন্ডের মধ্যে আবার যা তা অবস্থা। গরমে যেন প্রচণ্ড মানে কি বলবো, গোটা শরীরটা একদম জ্বালাপোড়া করছে লঙ্কা বাটার মতো। তো অলরেডি 3বার হয়ে গেছে, আবার রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ভিজা গামছা দিয়ে গা হাত পা মুছে তারপরে ঘুমোতে যাব। তো যাই হোক, আজকে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো।